উপনির্বাচনে হিন্দু ভোট ব্যাংকে ধস, বিজেপির 4 কেন্দ্রে হিন্দু ভোটার সংখ্যাগরিষ্ঠ, তবুও উপনির্বাচনে বিজেপির ভরাডুবি। মানিকতলা হিন্দু ভোটার 97%, মানিকতলায় বেশিরভাগই অবাঙালি হিন্দু ভোটার। ধর্ম নির্বিশেষে বিজেপির ভোট শতাংশ 18। রায়গঞ্জে হিন্দু ভোটার 93% এবং ধর্ম নির্বিশেষে বিজেপির ভোট শতাংশ 24 এবং বাগদায় হিন্দু ভোটার 87%, ধর্ম নির্বিশেষে বিজেপির ভোট শতাংশ 38 এবং রানাঘাট দক্ষিণে হিন্দু ভোটার 91%, যা ধর্ম নির্বিশেষে বিজেপির ভোট শতাংশ 36। আমাদের সঙ্গে রয়েছে বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, কি জানা যাচ্ছে, কি বলবে এই বিষয়টা? দেখো, যেভাবে গত উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির হিন্দু ভোট ব্যাংকে ধাক্কা লেগেছে তা কিন্তু রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত লোকসভা নির্বাচনে যেভাবে হিন্দু ভোট ব্যাংক তাদের পক্ষে ছিল, কিন্তু তার 1 মাসের মধ্যেই যেভাবে হিন্দু ভোট ব্যাংকে আঘাত পড়েছে তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিক থেকে তৃণমূল কংগ্রেস খুশি হতে পারেন, কারণ তাদের যেভাবে হিন্দু ভোট ব্যাংক তাদের পক্ষে ফিরে এসেছে এবং বিশেষ করে মতো অধ্যুষিত দুটি এলাকা, সেটা হচ্ছে রানাঘাট দক্ষিণ রয়েছে, এছাড়াও বনগাঁর বিভিন্ন যে বিস্তীর্ণ এলাকা রয়েছে সেই জায়গাতেও কিন্তু ভোট ব্যাংক তাদের কমেছে। এবং বিশেষ করে আরো একটি লক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে রায়গঞ্জ, সেখানেও কিন্তু মতুয়া ভোটের সংখ্যা বেশ কিছুটা আছে। সেই জায়গাতেও কিন্তু যথেষ্ট ভোট ব্যাংকে আঘাত পড়েছে ভারতীয় জনতা পার্টির। সেই দিক থেকে তৃণমূল কংগ্রেস খুশি হতে পারেন যে সংখ্যালঘু ভোটের পাশাপাশি তাদের পাশে কিন্তু হিন্দু ভোটের যে ভোটার তারাও কিন্তু তাদের দিকে ফিরে আসছেন, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এ নিয়ে কিন্তু পর্যালোচনা শুরু হয়েছে। ভারতীয় জনতা পার্টির যে 17 তারিখ থেকে কার্যকারিণী বৈঠক রয়েছে, সেখানে এ বিষয়ে আলোচনা হবে যে হিন্দু ভোটাররা কেন তাদের দিক থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে, তা নিয়ে আলোচনা কিন্তু এই বৈঠকে হতে পারে। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তৃণমূল কংগ্রেসের কাছে খুশির খবর যে তাদের হিন্দু ভোট ব্যাংক তাদের থেকে সরে গেছিল। মূলত সংখ্যালঘু ভোট ব্যাংকের উপর রাজনীতি যারা করছিলেন, সেই জায়গাতে হিন্দু ভোট ব্যাংকও তাদের পক্ষে ফিরে এসেছে। তাজমিনা, বেশ ধন্যবাদ তোমাকে দেবজ্যোতি। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, উপনির্বাচনে হিন্দু ভোট ব্যাংকে ধস নেমে এসেছে, বিজেপির 4 কেন্দ্রে হিন্দু ভোটার সংখ্যাগরিষ্ঠ। গতকাল রাজভবন থেকে শুভেন্দু অধিকারী তিনি অভিযোগ করেছিলেন যে হিন্দুদের ভোট দিতে দেওয়া হয়নি। ঠিক কি অভিযোগ করেছিলেন শুভেন্দু, শুনুন। গোটা রাজ্য জুড়ে গণতন্ত্র হত্যা দিবস সাধারণ জনগণ পালন করুন। অ্যাজ এ লিডার অফ অপোজিশন রিপ্রেজেন্টিং 2,33,27,000 ভোটার্স, আমি আপিল করছি আপনারা নামুন। আগামী 19 তারিখ থেকে এই উপনির্বাচনে যারা ভোট দিতে পারেননি, যারা আক্রান্ত হয়েছেন, তাদের বাড়ি বাড়ি বিরোধী দলনেতা এবং বিজেপির এমএলএরা তাদের বাড়ি বাড়ি পরিদর্শন করবে। 21 তারিখ গণতন্ত্র হত্যা দিবস হবে। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম তৃণমূলের মুখপাত্র শান্তনু সেনের সঙ্গে, তিনি ঠিক কি বলেছেন শুনুন। প্রথমত, ভারতবর্ষ একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এবং পৃথিবীর অন্যতম বৃহৎ গণতান্ত্রিক দেশ। এইখানে কখনোই ধর্মের ভিত্তিতে নির্বাচন হতো না। ভারতীয় জনতা পার্টি ধর্মীয় মেরুকরণের রাজনীতি করত, তার কারণ তারা উন্নয়ন করতে পারতো না। ধর্মের ভিত্তিতে ভোট বৈতরণী পার করতে চাইছো, মানুষে মানুষে ভেদাভেদ। এই বাংলায় ধর্মের ভিত্তিতে ভেদাভেদ করে দীর্ঘমেয়াদী প্রকল্প তারা সফল করতে পারেনি। কারণ বাংলার সমস্ত ধর্মের, বর্ণের, সম্প্রদায়ের মানুষ জানেন যে মমতা ব্যানার্জি সমস্ত জাতপাত, ধর্ম, বর্ণের জন্য সমানভাবে উন্নয়ন করেন। তাই যারা বিজেপির ধর্মের ভিত্তিতে রাজনীতিতে আপাতত ভুল পথে চালিত হয়েছিলেন, তারা নিজেদেরকে শুধরে নিয়ে আবার মূল স্রোতে ফিরে এসে উন্নয়নের পথে এসেছেন এবং মমতা ব্যানার্জিকে সমর্থন করেছেন। উপনির্বাচনে হিন্দু ভোট ব্যাংকে ধস নেমে এসেছে। সদ্য সমাপ্ত হয়েছে 4 কেন্দ্রে উপনির্বাচন এবং যে ফল প্রকাশিত হয়েছে তাতে 4 কেন্দ্রেতেই ভরাডুবি হয়েছে বিজেপির। 4 কেন্দ্রে হিন্দু ভোটার সংখ্যাগরিষ্ঠ এবং তবু উপনির্বাচনে বিজেপির ভরাডুবি।
সদ্য সমাপ্ত হয়েছে উপনির্বাচন এবং উপনির্বাচনের ফল প্রকাশের পরই দেখা গেছে বিজেপির ভরাডুবি। 4 কেন্দ্রেই জয়ী হয়েছে তৃণমূল। আমাদের সঙ্গে রয়েছে বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, আপনাকে কলকাতা টিভিতে স্বাগত। সদ্যই সমাপ্ত হয়েছে উপনির্বাচন এবং এই উপনির্বাচনের যে ফল দেখা যাচ্ছে তাতে আপনাদের ভোট ব্যাংকে ধস নেমে এসেছে, কিভাবে দেখছেন বিষয়টি? আসল কথা হচ্ছে ভোট হলে তো ধস নামবে। ভোটের নামে যদি জালিয়াতি হয়, যেখানে ক্যান্ডিডেটরা বুথে পৌঁছাতে পারলো না, ক্যান্ডিডেটরা বুথে গেলে পরেই সঙ্গে সঙ্গে ঘেরাও হয়ে যাচ্ছে, সেখানে রে রে করে তেড়ে আসছে, স্লোগানবাজি চলছে, তো সেখানে ভোটার যাবে কি করে ভোট দিতে? এ তো স্বাভাবিক ব্যাপার আছে। অতএব ভোট যদি হতো তাহলে বিষয়টা আলাদা হতো। 1 মাস আগে ভোট হয়েছে আর 1 মাস পরের ভোটের মধ্যে কোথাও কোনো সাদৃশ্য পর্যন্ত নেই। পৃথিবীতে কোনো জায়গায় এত তাড়াতাড়ি ভোট ফল্ট হয় না। অতএব ভোট ফল যেটা হলো, সেই ফলটা পরিষ্কার দেখলে বোঝা যায় যে এটা ভোট নয়, এটা গুন্ডাদের গুন্ডামি আর তারই জয়। বেশ, ধন্যবাদ আপনাকে রাহুল বাবু।